প্রথমে যেদিকে চোখ রাখবো, মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক, রাস্তায় বেধড়ক মারধর শিক্ষককে, চড়াও এক তরুণী সহ বেশ কয়েকজন। দাঁড়িয়ে দেখলেন অনেকেই, তবুও এগিয়ে গেলেন না কেউ। এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলেই জানা যাচ্ছে। বেলঘরিয়ার ঘটনা, মদ্যপান করার প্রতিবাদ করায় রীতিমতো আক্রান্ত শিক্ষক, রাস্তার মধ্যেই বেধড়ক মারধর করা হয় এই শিক্ষককে। এক তরুণী সহ বেশ কয়েকজন তার উপর প্রহার চালায় রীতিমতো রাস্তার মধ্যেই। কিন্তু এই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন অনেকেই, তবে কেউ কিন্তু এগিয়ে যায়নি। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে কোনো রকম ভাবে গ্রেপ্তার বা আটক করা হয়নি। সরাসরি রয়েছেন সঙ্গে প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, রীতিমতো এই যে ঘটনা দেখতে পাচ্ছি বেলঘরিয়ার, চাঞ্চল্যকর ঘটনা, মদ্যপানের প্রতিবাদ করায় রীতিমতো আক্রান্ত হতে হলো শিক্ষককে। হ্যাঁ দেখো শুভেন্দু, ঠিক ঘটনাটি ঠিক তাই হয়েছে। কামারহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের নন্দননগর, বেলঘরিয়া নন্দননগরে প্রকাশ্যে রাস্তায় বসে যুবক যুবতীরা মদ্যপান করছিল এবং তারই প্রতিবাদ করেছিল গৃহশিক্ষক, ওই এলাকারই নামী একজন গৃহশিক্ষক, এবং যার নাকি এলাকায় সুনাম রয়েছে। সে প্রতিবাদ করাতে তাকে ঘর থেকে টেনে এনে বার করে তাকে এলোপাতাড়ি যুবক এবং মদ্যপ যুবক এবং যুবতীরা মারধর করে এবং তাকে প্রাণনাশের হুমকি এবং শাসানি দেয়। কেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা হলো, তার জন্যই তার এই করুণ অবস্থা করে দেয়। গতকালই রাত্রেবেলা সে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তাকে নিয়ে গিয়ে তার চিকিৎসা করানো হয় এবং বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। যদিও বা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বেলঘরিয়া থানার পক্ষ থেকে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বেলঘরিয়া থানা পুলিশ। শুভেন্দু, ঘটনা দেখতে পাচ্ছি, তারা এই যে প্রতিবাদ করেছিলেন শিক্ষক, এবং ঠিক কোথায় বসে মদ্যপান করা হচ্ছিল, পাশাপাশি তরুণী সহ যারা প্রহার করলো, যারা এরকম ভাবে এই ঘটনা ঘটালো, তারা ঠিক কোথাকার বাসিন্দা, তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে, কি জানা যাচ্ছে তাদের ব্যাপারে মিন্টু? ওই এলাকার বেশ কয়েকজন ওই এলাকারই বাসিন্দার, বাকি ছিল কিন্তু সবাই বহিরাগত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন গৃহশিক্ষক প্রতিবাদ করছে মদ্যপান করে এলাকায় ঝামেলা সৃষ্টি করার প্রতিবাদে, আর আশেপাশে মানুষজন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গৃহশিক্ষককে এলোপাতাড়ি চিল চর ঘুষি যখন মেরে রাস্তায় মাটিতে ফেলে মারধর করছে, তখন কিন্তু কেউ আশেপাশে লোকেরা এসে প্রতিবাদ করার মতো সাহসটুকু পায়নি। এত দূরই মানুষ আতঙ্ক এবং ভয়ে রয়েছে। মন্টু, আমি তোমার কাছে ফিরবো। আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। নজরুল বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। কার্যত যে ঘটনা বেলঘরিয়ার, চাঞ্চল্যকর ঘটনা, একজন শিক্ষক, গৃহশিক্ষক, তাকে প্রকাশ্যে মারধর করা হলো, কারণ কি তিনি প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করেছিলেন। এই যে ঘটনা, এই ঘটনাকে কি সামাজিক অবনতি হিসেবে দেখবেন নাকি আইন শৃঙ্খলার অবনতি হিসেবে দেখবেন? এখন শাসক দলের আশ্রয় থাকেন এবং শাসক দলের আশ্রয় থাকে প্রশাসন লোকেরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না, ফলে তারা সব রকম পাপ কর্মের জন্য ইমিউন। তার ফলে এরকম ঘটনা ঘটছে, তারা কাউকে ভয় পায় না, যা খুশি করে পার পেয়ে যায়। এটা বন্ধ করতে হলে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে। একেবারে পাশাপাশি এই যে ঘটনা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই প্রকাশ্যে মদ্যপান, একেবারে যুবক যুবতীরা সবাই মিলে মদ্যপান করছেন প্রকাশ্যে, তার প্রতিবাদ করতে গেলেন, তারপরে গিয়ে এই যে হঠাৎ করে তার উপর চড়াও হলো, এই যে সহিষ্ণুতার অভাব, সেই সহিষ্ণুতার অভাব, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনার যখন ক্ষমতা নাই প্রতিবাদ করার, তখন তো আপনাকে তখন আপনি সহ্য করবেন। আর কেউ যদি আপনার বিরুদ্ধে যিনি আসেন তিনি যদি ন্যায় কাজ করেন, তখন যদি আপনার নীতিবোধ থাকে তাহলে তো সহ্য করবেন। আপনার নীতিবোধও নাই এবং আপনি তার প্রতিবাদ করে অন্যায় করলেও আপনার কোনো বিরুদ্ধে ব্যবস্থা হবে না, সেই জন্য এরকম ঘটনা ঘটছে। বলুন। একেবারে ধন্যবাদ নজরুল বাবু। আমি আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, কার্যত যে ঘটনা চাঞ্চল্যকর, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, যদিও এই শিক্ষকের তরফ থেকে কি থানায় কোনো মামলা দায়ের করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে? পাশাপাশি এলাকার যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলা নিয়ে তো প্রশ্ন উঠছে। মিন্টু, আমি তোমার কাছে আসবো, তবে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি, একেবারে
একেবারে সেই মুহূর্তের ছবি আমরা দেখতে পাচ্ছি, সিসিটিভি ফুটেজ, এক্সক্লুসিভ একেবারে সেই সিসিটিভি ফুটেজ। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় এইভাবেই কিন্তু শিক্ষককে মারধর করা হচ্ছে। একেবারে যুবক যুবতীরা সকলে মিলে চড়াও হয় তার উপরে। তিনি প্রতিবাদ করেছিলেন, এখানেই রাস্তার উপরে কিন্তু মদ্যপান চলছিল এবং এখানেই কিন্তু শিক্ষক তিনি দেখে ফেলেন এবং তার প্রতিবাদ করায় রাস্তায়, প্রকাশ্য রাস্তায় তাকে মারধর করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে এক্সক্লুসিভলি এনকেটিভি বাংলার পর্দায়। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, রাস্তার পাশেই প্রকাশ্যে মদ্যপান এবং তার প্রতিবাদ করায় আক্রান্ত গৃহ শিক্ষক। এলাকার গৃহ শিক্ষক তিনি রীতিমতো আক্রান্ত। একদল যুবক যুবতী তারা কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে মদ্যপান করছিল এবং তখনই এই গৃহ শিক্ষক তাদেরকে দেখেন, দেখে প্রতিবাদ করেন। প্রতিবাদ করায় রীতিমতো আক্রান্ত এই যুবক যুবতীদের হাতেই আক্রান্ত গৃহ শিক্ষক। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। বেলঘরিয়ার যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ, চাঞ্চল্যকর, রীতিমতো নীতিগত যদি দিক দেখি আমরা কোথায় যাচ্ছি তা রীতিমতো ভয়ঙ্কর একটা পরিস্থিতি বলা চলে। এই যে ঘটনা বেলঘরিয়ায় মদ্যপানে, প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় শিক্ষককে এভাবে আক্রান্ত হতে হলো, এই ঘটনাকে সামাজিক অবক্ষয় হিসেবে দেখবেন নাকি আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে সেই হিসেবে দেখবেন? কিভাবে দেখছেন বিষয়টিকে? দলের প্রশাসন চলছে, তাতে সামাজিক অবক্ষয় ঘটছে, চতুর্দিকে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। তারপরে এই ব্যাপারটা খুব অস্বাভাবিক কিছু নয়, এরকম প্রত্যাশিত। এবং শিক্ষকরা মার খাবেন, শিক্ষকরা নানাভাবেই অত্যাচারিত, বিপন্ন এবং লাঞ্ছিত হচ্ছেন। শিক্ষকেরা মার খাবেন। যে নৈতিকতা শাসক দল চারদিকে ছড়িয়ে দিচ্ছে তাতে এরকমই হওয়া স্বাভাবিক, এটা আমি খুব বিস্মিত হইনি। একেবারেই ধন্যবাদ পবিত্রবাবু। আমরা কথা বলছিলাম, ওর সঙ্গে ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার। যে ছবি আপনাদের দেখাচ্ছি রীতিমতো ভয়াবহ, রীতিমতো একেবারে সেই ছবি, ভয়ানক ছবি, চাঞ্চল্যকর ছবি। আমি আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, কার্যত এই যে ছবি দেখা যাচ্ছে একেবারে রাস্তার পাশে প্রকাশ্য দিবালোকেই তারা মদ্যপান করছিল, অথচ এলাকার লোকজন তারা কিছু বলল না এবং এই শিক্ষক যখন প্রতিবাদ করতে গেলেন তাকে মারধর করা হচ্ছে, তখনও এলাকার লোকজন দাঁড়িয়ে দেখছেন, তারা কিছু বলছে না। সামাজিকভাবে আমরা কোন দিকে এগিয়ে চলেছি মিন্টু? একদমই ঠিক। তাই শুভেন্দু, তুমি যে কথাটা বলছিল, শিক্ষাবিদ যিনি যে কথাটা বলছিল, এই গতকালের ঘটনাটা এই প্রথম নয়। এই বেলগড়িয়া নন্দননগর 31 নম্বর ওয়ার্ডে মাঝে মধ্যেই এলাকার কিছু যুবক এবং বহিরাগত যুবকেরা মিলে মদ্যপান করে এবং প্রকাশ্য রাস্তায় বসে, ওখানে ঝিলপাড় রয়েছে, একটি পুকুর রয়েছে, তার পাশেই বসে ওরা মদ্যপান করে। কেউ কিছু বললে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়, তাদের বাড়ি চিহ্নিত করে, রাত্রেবেলা মদ্যপান করে তাদের বাড়িতে হাঙ্গামা করে। এই দীর্ঘদিন ধরে এই ঘটনাটি চলছে। যদিও বা যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা প্রত্যেকেই শাসক দলের সাথে যুক্ত, এরকমই আমরা সূত্র মারফত জানতে পারছি এবং বিভিন্ন নির্বাচনে এদেরকে কিন্তু দেখা গেছে, যার কারণে এলাকার সাধারণ মানুষেরা ওদের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে চায় না। গতকাল কিন্তু এই বিশিষ্ট শিক্ষক এবং অঙ্কন শিক্ষক তিনি বাধ্য হয়ে প্রতিবাদ করলে ওই যুবক এবং যুবতীরা, তুমি সিসি ক্যামেরা টিভি ফুটেজে তুমি দেখতে পেয়েছো কিভাবে মারধর করেছে। অর্থাৎ এলাকায় একটা ভয়ের পরিবেশ, ভয়ের আবহাওয়া তৈরি করে রেখে দিয়েছে শুভেন্দু। একবারে মিন্টু, তুমি যেমনটা জানাচ্ছিলে, তাহলে এই যুবক যুবতীরা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই আক্রমণের নেপথ্যে রয়েছে, তারা কি রাজনৈতিকভাবে কোনো পরিচয় রয়েছে তাদের, নাকি তারা ছাত্রছাত্রী, সাধারণ যুবক যুবতী? কি জানা যাচ্ছে তাদের ব্যাপারে? না, এরা শাসক দলের সাথে এরা যুক্ত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেলগড়িয়া থানায় যখন গৃহশিক্ষক মামলা এফআইআর করে, তারপরে কিন্তু এরা কিন্তু জানতে পেরে যায় যে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং তারা সঙ্গে সঙ্গে কিন্তু সরে যায়। অর্থাৎ পুলিশেরও যে একটা সিভিকদের বিরুদ্ধে যে বিষয়টা উঠে আসছে, যে সিভিকরা সমস্ত রকম খবর দিয়ে দেয়,
ঠিক সেটাও ঠিক তাই। এখন পর্যন্ত পুলিশ যে এত সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেও তারপরও এখন পর্যন্ত এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারি হয়নি। একেবারে আমাদের সঙ্গে যেমনটা জানাচ্ছিলেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ, ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে, তারপরেও এখনো পর্যন্ত কিন্তু কোনো গ্রেপ্তারি হয়নি। ধন্যবাদ তোমায় মিন্টু।